50 তো হয়ে গেল, আর কতদিন বাঁচবো? ভাবছেন এই কথাগুলো? ভুল ভাবছেন প্রিয় বন্ধু। হ্যাঁ, আমরা কে কতদিন বাঁচবো এটা কেউই জানি না, কিন্তু কেন ভাবছেন 50 হয়ে গেল আর কতদিন বাঁচবো? আমি আর এইসব কঠিন কাজবাজ করতে পারবো না, আমার দ্বারা কিছু হবে না। নিজেকে একদম অসহায় ভাববেন না, নিজেকে গুরুত্ব দিন, নিজেকে স্ট্রং রাখুন। আপনি আপনার বাড়ির কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন, তাহলে একটা সময় দেখবেন আপনার পরিবারের লোকজন আপনাকে গুরুত্ব দিচ্ছে না। হ্যাঁ, একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। এতে কষ্ট পাচ্ছেন, ভাবছেন যে একটা সময় আমি আমার পরিবারের জন্য কি না করেছি, বাট এখন পরিণামে কি পেলাম বা কি পাচ্ছি। একদম ভাববেন না। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আপনার কর্তব্য পালন করেছেন, ব্যাস বাকিটা বিধাতার ওপর ছেড়ে দিন। আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা, বাড়ি গাড়ি, যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন, নিজের নামে রাখার চেষ্টা করুন। হ্যাঁ, আপনি অন্য কাউকে নমিনি রাখতেই পারেন, কিন্তু যাতে আপনি ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন। আমি অনেক বাবা মাকে দেখেছি শেষ বয়সে না ভিক্ষে করে খেতে। ছেলেমেয়েরা তাদেরকে তাড়িয়ে দিয়েছে, আলাদা করে দিয়েছে, এক ঘরে করে দিয়েছে। ছেলেমেয়ে তাদের দেখাশোনা করে না, ধিক্কার জানি সেই সব ছেলেমেয়েদের। কিন্তু যেটা আমি বলতে চাইছি ভাই, নিজের নামে অল্প বিস্তর রাখার চেষ্টা করুন। আপনার অর্জিত যা কিছু ভাই নিজের নামে পুরোটাই রাখুন, অল্প কি পুরোটাই নিজের নামে রাখুন। হ্যাঁ, অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন। ভাই এই বাম হাত ডান হাতকে বিশ্বাস নেই ভাই। বিশ্বাস যতটুকু না হয় ঠিক আছে, কিন্তু এই অন্ধবিশ্বাস, অতিরিক্ত বিশ্বাস সর্বনাশের কারণ। কাউকে অতিরিক্ত ভরসা, অতিরিক্ত বিশ্বাস করতে যাবেন না, বিশেষ করে মানুষকে তো একদম নয়। একটা কুকুরকে 10 দিন খাইয়ে দেখবেন, সে সারা জীবন আপনার কাছে অনুগত হয়ে আছে, সে আপনার ঋণ শোধ করার জন্য আপনার কাছে পড়ে আছে। কিন্তু একটা মানুষকে 10 দিন কি ভাই, 10 বছর খাইয়ে দেখবেন, আপনার প্রশংসা করবে না, সে কোনোদিনও সুনাম করবে না, কোনোদিনও বলবে না যে আসলে আসলে আপনি একটা সময় তার উপকার করেছেন। যে আপনি হাতটা গুটিয়ে নেবেন, আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ তার কাছে। কথাটা অপ্রিয় লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব ভাই। তাই নিজেকে গুরুত্ব দিন, নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন। আপনি আপনার বাড়ির কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। নিজেকে স্ট্রং রাখতে হবে। তো এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো প্রকৃতির সাথে একটু মেশার চেষ্টা করুন, নিজেকে বিন্দাস রাখার জন্য। আপনার যেটা ভালো লাগে করুন না। গান শুনতে ভালো লাগে, গান শুনুন, খেলা দেখুন। যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে বসে দেখলেন, মন ভালো থাকবে। আর দেখবেন মন ভালো থাকলে না শরীর ভালো থাকে, আর মন শরীর ভালো থাকলে সব কিছু বিন্দাস লাগে। যে কথাগুলো বললাম প্রিয় বন্ধুরা, আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।